নমস্কার, আমি ডক্টর জি এস মুখার্জি। আজ আমরা আলোচনা করব সোরিয়াসিস। এই সোরিয়াসিস কী ধরনের রোগ? সোরিয়াসিস হচ্ছে ত্বকের একটি এমন ধরনের রোগ যার ফলে আপনার ত্বকের যে কোষগুলি তার টার্নওভার রেট বেড়ে যায়। অর্থাৎ খুব সহজ ভাষায় আপনার শরীরের নর্মাল ত্বকের উপরিভাগ ৪৫ দিন অন্তর অন্তর পরিবর্তিত হয়। এই রোগের ক্ষেত্রে কি হয়, এই টাইমটি কমে ১০ থেকে ১৫ দিন হয়ে যায়। অর্থাৎ আপনার ত্বকের উপরের অংশটি অধিক হারে বৃদ্ধি পাচ্ছে এবং অধিক হারে তৈরি হচ্ছে। তার ফলেই স্তূপাকারে কিছু খোসা জাতীয় সেল আপনার ত্বকের ওপর জমে যাচ্ছে। এটি হচ্ছে সোরিয়াসিস রোগের মূল কারণ। এই রোগের কি কোনো চিকিৎসা আছে? হ্যাঁ, এই রোগের অনেক ধরনের চিকিৎসাই উপলব্ধ, কিন্তু এই রোগটি হচ্ছে আপনার শরীরে সুগার, প্রেশার, কোলেস্টেরল ইত্যাদির মতনই এক ধরনের রোগ। এখনও পর্যন্ত এই রোগের এমন কোনো চিকিৎসা নেই যার ফলে রোগটিকে কিওর করা যায়। ঠিক যেমন সুগারের ওষুধ আপনাকে সারা জীবন খেতে হয়, সেক্ষেত্রেও সোরিয়াসিসের চিকিৎসা সামান্য হলেও আপনাকে প্রায় লাইফ টাইম কন্টিনিউ করতে হয়। সেটা আপনার রোগের প্রয়োজন অনুপাতে নির্ভর করছে যে আপনার জন্য ট্যাবলেট উপযুক্ত, না আপনার জন্য মলম উপযুক্ত, না অন্য কোনো থেরাপি উপযুক্ত। সেটা অবশ্যই আপনার ডাক্তারবাবু আপনার রোগের লক্ষণ, রোগের ধরন, রোগ কোন কোন জায়গাতে হয়েছে, কতটা ছড়িয়েছে, আপনি আগে কি করেছেন, সেগুলির উপর নির্ভর করছে। এই রোগের জন্য এমন না যে একটা ক্রিম বা একটা ঔষধই উপলব্ধ। এই রোগের জন্য বিভিন্ন ধরনের ক্রিম আছে, বিভিন্ন ধরনের থেরাপি আছে। সেগুলি প্রত্যেকটি আপনার শরীরের কন্ডিশন, লিভারের কন্ডিশন, আপনার হার্টের কন্ডিশন, আপনার লাংসের কন্ডিশন, আপনার কিডনির কন্ডিশন, আপনি প্রেগনেন্সি প্ল্যান করছেন কি না, বা আপনার শরীরে অন্য কোনো রোগ কিছু আছে কি না, সেগুলো দেখে নিয়ে সিদ্ধান্ত নিতে হয় এবং আপনাকে সেরকম প্ল্যান করতে হয়। চিকিৎসা না করালে কি হতে পারে? চিকিৎসা না করা যেটা হতে পারে, চিকিৎসা না করালে এই রোগ গোটা শরীরে ছড়াতে পারে এবং আপনি যদি উল্টো পথে হাঁটেন, অর্থাৎ হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক করেন এবং প্রথাগত আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসার বাইরে গিয়ে অন্য কিছু করতে যান, সেক্ষেত্রে অনেক সময় হঠাৎ করে রোগটি গোটা শরীরে ছড়িয়ে পড়ে এবং রোগের যে মূল লক্ষণগুলি, যেমন এই যে সাদা খোসা ওঠা, হাঁটুতে, কনুইয়ে, পিঠে ইত্যাদি জায়গাতে হওয়া, এই সমস্ত লক্ষণ হঠাৎ করে বিলুপ্ত হয়ে যায় এবং গোটা শরীর লাল বর্ণ ধারণ করে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম খোসায় ভর্তি হয়। অর্থাৎ আপনার স্কিন ডিসফাংশন হয়ে একটি কন্ডিশন যার নাম এরিথ্রোডার্মা, এই কন্ডিশনে জন্ম দেয়। এটি খুবই খারাপ বিষয় এবং এর ফলে আপনার শরীরের ত্বকের যে নর্মাল ফাংশন, অর্থাৎ ত্বক যে শরীরে আপনাদের তাপ নিয়ন্ত্রণ করে, সেটি হারিয়ে ফেলে, ইনফেকশনের চান্স বেড়ে যায় এবং এখান থেকে হার্ট ফেলিওর পর্যন্ত হতে পারে। এই রোগীকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। অর্থাৎ এই অবস্থায় যাওয়ার আগেই একদম সঠিক চিকিৎসকের পরামর্শ নেবেন। এই রোগ চামড়া ছাড়াও আপনার হাড়, চুল, নখ ইত্যাদিতে এফেক্ট করতে পারে। তাই কখনোই এই রোগের জন্য হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিকে যাবেন না। এই রোগ সারে না বা চিকিৎসায় ভালো হয় না এমন নয়। অধিকাংশ রোগী সামান্য কিছু মলম ব্যবহার করে খুব ভালো আছেন। তাই এই রোগে আপনার যদি তাড়াতাড়ি চিকিৎসায় আসেন, আপনার রোগের পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে এই রোগ চিকিৎসায় খুব ভালোই সাড়া দেয় এবং খুব ভালো থাকা যায়। অহেতুক রোগটিকে বাড়তে দেবেন না। সঠিক চিকিৎসকের পরামর্শ নিন, সঠিক সময়ে পরামর্শ নিন। আপনার কাছাকাছি কোনো ভালো ডাক্তারবাবু না থাকলে অনলাইন কনসালটেশনের মাধ্যমেও পরামর্শ করতে পারেন, কিন্তু হ্যাঁ, আপনাকে চিকিৎসায় থাকতে হবে। এ রোগ কখনোই কিউরেটিভ নয়। এরকম নয় যে আপনি 6 মাস 1 বছর চিকিৎসা করলেন, তারপর সম্পূর্ণ চিকিৎসা বন্ধ করে বসে থাকলেন। কখনোই সেরকম নয়। ধরুন আপনার ক্যাপসুল দিয়ে চিকিৎসা শুরু করা হলো, আপনার পরবর্তীকালে শুধুমাত্র ক্রিমের ওপরই রোগটি কন্ট্রোলে থাকলো, কিন্তু তাও আপনাকে কোনো না কোনো ক্রিম লাগাতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই।